25শে মার্চ দিবাগত রাত বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। শুধু বাঙালি জাতির ইতিহাসে নয়, মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম গণহত্যা ঘটেছিল এদিন। অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে মেতে ওঠে স্বাধীনতাকামী বাঙালি নিধন যজ্ঞে। নজরানা চৌধুরী রিপোর্টে বিস্তারিত। 1970-এর নির্বাচনের পর বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। পুরো মার্চ মাস জুড়ে ঢাকায় দফায় দফায় বৈঠকের পরও ব্যর্থ হয় এর রাজনৈতিক সমাধান। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25শে মার্চ সন্ধ্যায় বাঙালি জাতির উপর কাপুরুষোচিত সশস্ত্র হামলার নির্দেশ দেয় সে সময়ের পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান। শুরু হয় অপারেশন সার্চ লাইট। নীল নকশা অনুযায়ী হত্যা করা হয় নিরীহ মানুষদের। আমি নিজেই তখন ঢাকা ইউনিভার্সিটির খুব কাছেই ছিলাম। 27 তারিখে যখন কারফিউ তোলা হলো, তখন অনেক মৃতদেহ আমার নিজের বাড়িরই যারা কাজের লোক তারা গিয়ে আমার ছোট ভাই সচক্ষে এগুলা দেখেছে। নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানি বাহিনী। এ অবস্থায় 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশে পাকিস্তানিরা যে গণহত্যা চালিয়েছিল, যে জেনোসাইড তারা করেছিল, সেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ। 9 মাসে এত মানুষ হত্যা আর খুব কম দেশে হয়েছে। তবে স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভেদের কারণে 25শে মার্চের গণহত্যার বিষয়টির আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা যায়নি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।